আন্দামান ট্রিপ আমার কাছে শুধুই একটা ট্রিপ ছিল না। ইট ওয়াজ অ্যান ইমোশন, ওয়ান্স ইন এ লাইফটাইম এক্সপিরিয়েন্স। Scuba diving. Havelock Nemo Reef a deep marine scuba dive around 9 to 12 meter without having swimming experience. প্রায় দুবার স্পিডবোট পাল্টে মাঝ সমুদ্রে গিয়ে এক যেন নতুন দুনিয়ায় চলে এসেছি। এত রং বেরঙের মাছ, কোরাল, পুরো ম্যাজিক্যাল দুনিয়া। আর একটা জিনিস আমার কাছে খুব স্পেশাল, আমি একা ওই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে স্বাদ আস্বাদন করিনি, আমার ফ্যামিলিকেও সেটা করিয়েছি। ভিডিওর শেষ অবধি না দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন না। এই ট্রিপটা পুরোটাই আমি আমার দাদু ভাই দিদন, মা বাবা আর বোনের কথা মাথায় রেখে করেছিলাম। তাদের বয়স, স্বাস্থ্যের কথা মাথায় রেখে, যাতে কেউ কোনো অসুবিধায় না পড়ে আর প্রত্যেকে সমুদ্রের স্বাদ নিজেদের মতন করে আস্বাদন করতে পারে। সঙ্গে জলের তলার দুনিয়াকেও যাতে প্রত্যেকে ফিল করতে পারে। আর আমি যাদের সাহস নিয়ে জলের তলার দুনিয়াকে দেখতে পেয়েছি বা ছুঁতে পেরেছি, তাদেরকেও তো দেখাতে হবে। সেই সাধারণের ভাগ থেকে তাদেরই বা বঞ্চিত করি কেমন করে? তো তখন রিসার্চ করে বের করলাম গ্লাস বোট। তো জলকে টাচ না করেও মা, বাবা, দাদুভাই, দিদন, বোন প্রত্যেকে খুব এনজয় করেছে জলের নিচের ওয়ার্ল্ডকে। সব ছবি একদম শেষের দিকে থাকলো, আপনারাও দেখেন। স্কুবা ডাইভিং করে আমি নিজে যতটা না আনন্দ পেয়েছি, তার থেকেও বেশি আনন্দ পেয়েছি এই মানুষগুলোর হাসি মুখ দেখে। নিচের তলার দুনিয়া দেখতে পেয়ে এত শিশুসুলভ হাসি, ছবি তোলার হিড়িক দেখে মনে হলো, যাক, এই ট্রিপটা সাকসেসফুলি কমপ্লিট হলো। তো গত বছরের ছবি দেখতে দেখতে এটাই ভাবছিলাম, আবার কবে প্ল্যান করা যায় এরকম একটা ট্রিপের, সবাই মিলে। গত বছর ট্রিপটা করার সময় দাদুভাইয়ের বয়স প্রায় 87 বছর ছিল। আর সেই মানুষটার একটা স্বপ্ন ছিল আন্দামানে নিচের তলার কোরাল, মাছ এগুলো দেখা। তো কোনো এক বন্ধুর কাছে হয়তো শুনেছিল সেই গল্প, গ্লাস বোটে করে দেখা। তো সেই স্মৃতি, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পেরে আমার নিজের এত ভালো লাগছে যেন সারা জীবনে মেটেরিয়ালিস্টিক প্রাপ্তির থেকেও অনেক বেশি কিছু।